আওয়ামী লীগের লোকেরা আমার আব্বারে নিয়ে হত্যা করছে। তিনটি হত্যাকাণ্ডের জেরে যখনই পুলিশের কাছে এই গ্রামের মানুষ সহায়তা চায়, পুলিশ মামলা নামিয়ে তার বাহানা শুরু করে। এখন আমরা পুলিশের দ্বারা দ্বারা প্রশাসনের দ্বারা দ্বারা ভিক্ষা চাইতেছি, তারপরও এরা আমরা কোনো বিচার করতেছে না। যে গ্রামে 1981 সাল থেকে শুরু করে 1991 এবং 2026 সালে তিনটি হত্যাকাণ্ড ঘটে। আমার তিনটে মেয়ে আছে, আমার কোনো ছেলে নাই, আমি অসুভা। আপনারা তো এই বিচারটাই আমি চাই, আপনারা এই আওয়ামী লীগের নেতারা আপনারা দৈরূপ শাস্তি দিন। কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার রাইটুড ইউনিয়নের হাতারিকান্দি গ্রামে আসছি আমি। এখানে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে গ্রামে 1981 সাল থেকে শুরু করে 1991 এবং 2026 সালে তিনটি হত্যাকাণ্ড ঘটে। প্রথম হত্যাকাণ্ড 1981 সালে একটি হত্যাকাণ্ড ঘটে, ঠিক এরপরে 1991 একটি হত্যাকাণ্ড ঘটে, পরবর্তীতে 2026 সালে একটি হত্যাকাণ্ড ঘটে। তিনটি হত্যাকাণ্ডের জেরে যখনই পুলিশের কাছে এই গ্রামের মানুষ সহায়তা চায়, পুলিশ মামলা নামিয়ে তার বাহানা শুরু করে। আমি বলবো যে আজকে যে গ্রামে এসেছি সেই ফাতারিকান্দি গ্রাম, এই গ্রামে যে হত্যাকাণ্ড যে ঘটেছে ইতিপূর্বে, সেই ঘটনা যদি ন্যায় বিচার হতো, আজ উজ্জ্বলের হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটতো না, মৃত্যু হতো না উজ্জ্বলেরও। 81 সালে ইসরাহিল আমার চাচাতো ভাই, ওনাকে ওরা মেরে ফেলছে। 92 হামিদ কেউ আমার বাগনা, এরাও তারা মেরে ফেলছে। 2026 উজ্জ্বল আমার আপন বাগনা, এরাও তারে নিয়ে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডাকিয়ে নিয়ে রুডো নিচে নিয়ে মারপিট করে সারে মারিয়েছে। এরা এখনও আপনার এই হুমকি হামকা দিতেছে, আমরা বাড়িতে আইতাছি, এই করাম সেই করাম। প্রশাসনও দেখা যায় এরা খুব একটা চাপ দেয় না, যাদের দ্রুত আইনে এদেরকে অ্যারেস্ট করুক, আর আমরা এই বিচারেই চাই এদের হাসি হোক। যারা আসামি পক্ষে আছে তারা মনে করেন যে প্রকাশনে ঘোরাফেরা করতেছে, এদের আবার আমাদেরকে হুমকি দেয় যে আমাদের যে অবস্থা ওরা করবে, অ্যাসিড মারবে। তারপরে ওরা আবার এই কথাও বলে যে বাড়ি ঘরে আমাদেরকে একদম উচ্ছেদ করে দেওয়া হবে, আমরা এই গ্রামেই থাকতে পারবো না। এখন বর্তমানে ওরা এইদিকে ঘোরাফেরা করতেছে, যেহেতু আমরা একটু একটু আতঙ্কের ভিতরেই আছি তাদের জন্য। যেহেতু বলা যায় না তো ভাইয়ের জন্য হত্যা করতে পারছে, তা আমাদের ওনারা হত্যা করতে কতক্ষণ সময় লাগবে। প্রশাসনের কাছে আমরা একটাই দাবি ছিল যে আমরা সুস্থ বিচার যেন পাই, কিন্তু ওনারাও আমাদেরকে আশ্বাস দেয় নাই। তাদেরকে টাকা পয়সা অনেকে দিছে, হুমকি টুমকি দেয়, আমাদের মহিলাদেরকেও হুমকি দেয়। আমার এক বাগ্নি ওর বাড়িতে যায় হামলা চালাইছে, ভাঙচুর করছে, মামলা দিছে ওরাও আমাদের নামে। আমাদের মামলা এখনও খাড়াই নাই, কিন্তু এদের মামলা ঠিকই খাড়াইছে। এরা শত্রুটা আরও আগেও তৈরি, আওয়ামী লীগ করে হেরা, আর এরা বিএমপি, ঠিক আছে। বিএমপি করার পরে দেখা গেছে হেরার পয়সা সব দিক দিয়ে বলমান, কিন্তু চেয়ারম্যান তাকে বাউ, বিএমপি চেয়ারম্যান তাকে হেরার বাউ। তারপরে এরা তো এইভাবে এরা অত্যাচার করতে আছে, তো এই মারপিট করে দিছে। দেওয়ার পরে আমরা তারাইল হসপিটালে নিছি, নৌকা দিয়ে লয়ে গেছি, লয়ে গেলে হসপিটালে তারাইল হসপিটালে চলে না, লয়ে গেছি তারা কিশোরগঞ্জ নজরুলে নেওয়ার পরে দেখে কিছুক্ষণ পরে তো তার মৃত্যুবরণ হয়ে গেছে। এরা আমার স্বামীর সাথে আগুতুরি এরা শত্রুতা আছেন ফুরমা আমালি থেকে। তারপরে একটা মামলা করছে জমি লইয়া করলে এই জমির বিষয় মামলাটা করে আসলে তারপরে যে রফিক আছে না, রফিকে 4 জন মানুষ পাঠাইছে, আগলা ঘরে বসে রয়েছে, 4 জন মানুষ পাঠাইছে। বলছে যে 4 জন মানুষ বলছে যে আপনি একটু যাইতেন এমনি, আপনার সাথে রফিকের সাথে একটু আছে। তারপরে গেছে নিচে এই যে আলী, হেলিম, শাহাদুল আর বাবুল, এরা 4 জন আয়া নিচে নিলে তারপরে গেলে হেলা তো মনে হচ্ছে যে আচ্ছা জমির বিষয় মনে আমার সাথে কিন্তু হরবো। হেলা যায় দাঁড়াইতে রফিকে হুকুম দিছে শিবিল্লের জেয়ারের দর। তারপরে কিন্তু সে শিবিল্লায়া বুফের হাতারে একটা রদ দে বাড়ি মারছে। যে ব্যক্তি বর্ণনা দিতে পারবেন আমাদেরকে, এমনই একজন ব্যক্তি আমার সাথে আছে, তার কাছে জানবো যে এই ইতিপূর্বে হত্যাকাণ্ড কীভাবে ঘটেছে আর বর্তমান হত্যাকাণ্ড ঘটেছে, কেন এই গ্রামে পুলিশ আসে না, সেটি তিনি আমাদেরকে জানাবেন। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, প্রথমে একটি হত্যাকাণ্ড ঘটেছে হচ্ছে 1981 সনে। 81 সনে ইসরাইল আমার আব্বাই রাইতে গরু তো ডাক কেনে গাঙ্গো মারি ফেলাইছে। 1981 সনে ইসরাইল আপনার বাবা ছিলেন? উজ্জ্বলে চাচা। আচ্ছা, আর 1991 সালে যে হত্যাকাণ্ড 92 উজ্জ্বলে চাচাতো ভাই, তার নাম আপন চাচাতো ভাই আব্দুল হামিদ। তাহলে সে যে এরাই মারছে, যারা উজ্জ্বলে মারছে 2026 এরাই
মারছে, এখন 26 সালে এসে সে উজ্জ্বলকে মারছে। এই তো এক পরিবারের 3 জন। এই হত্যাকাণ্ড ঘটনার রহস্যটা কি আসলে? সেটা ওকুর বউর থেকে এর সাথে সূত্রতম আছে। আচ্ছা, তো কেন এই উজ্জ্বল হত্যাকাণ্ডের পরে কেন থানা পুলিশ মামলা নেয়নি? মামলা নেই, আর টেয়াতে বুক করেছে থানা। বুক করে ফেলছে, হুম, এই কারণে থানায় মামলা নেয়নি। মামলা নেই না, না নেওয়াতে বাদ আমরা কোর্টে করছি। কোর্টে থেকে এফআইআর টেস্ট অর্ডার দিছে, অর্ডার দিলে এফআইআর লিছে। অন্য তো পুলিশ একটাও আসে না। মানে আসামি কি কাউকে গ্রেপ্তার করে? আসামিকে গ্রেপ্তার রাইট বাজার খোলামেলা করতে হবে।